আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 125 নম্বর পৃষ্ঠা থেকে। চলো শুরু করি। এই যে তোমরা খাওয়া দাওয়া ছাড়া অন্যান্য ব্যবহারের জন্য পানি বিশুদ্ধকরণের একটি মডেল বানিয়ে ফেললে, এটা তো অন্যদেরও জানানো উচিত, তাই না? আবার ভূগর্ভের পানি যে সীমিত, এই পানির স্তরের ক্ষতি করে ফেলেছি, সেটাও অন্যদের জানা উচিত। এই সকল কিছু নিয়ে এক বা একাধিক তথ্য চার্ট বানিয়ে স্কুলে সবাই দেখতে পায় এমন জায়গায় প্রদর্শন করতে পারো, কিংবা তোমরা চাইলে অন্য কোনো বুদ্ধিও বের করতে পারো। ভেবে দেখো কি করতে চাও। তোমার দলের তথ্য চার্টের আইডিয়া এঁকে বা লিখে রাখো। চলো আমরা এটি লিখে রাখি। 25-এর উত্তরটি দেখো। ভূগর্ভস্থ পানি। ভূগর্ভের অত্যাধিক পরিমাণ পানি ধারণ করে থাকলেও এর পরিমাণ সীমিত। ভূগর্ভস্থ পানির উপর আমাদের নির্ভরশীলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, ফলে ভূগর্ভস্থ পানির উত্তোলন ও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনক হারে হ্রাস পাচ্ছে। অধিক ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে ভূগর্ভে ফাঁকা জায়গা তৈরি হয়, ফলে ভূপৃষ্ঠ দেবে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমাদের সবারই উচিত ভূগর্ভস্থ পানির ব্যবহার সম্ভাব্য কমিয়ে আনা এবং ভূপৃষ্ঠ পানির ব্যবহার বৃদ্ধি করা। ভূপৃষ্ঠের পানির রোগ জীবাণু এবং দূষিত বস্তু মিশে থাকতে পারে, সেই জন্য ভূপৃষ্ঠের পানি ব্যবহারের আগে বিশুদ্ধকরণ করা প্রয়োজন। এছাড়া যে সকল ক্ষেত্রে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করা নিরাপদ, শুধুমাত্র সেই সকল ক্ষেত্রে ভূপৃষ্ঠের পানি ব্যবহার করা উচিত।